नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, पश्चिमबंगे शुरू हलो आयुष्मान भारत। इतिमध्येই कोटी कोटी भारतीय रयेछे जादेर এই স্বাস্থ্য কার্ড রয়েছে এবং তারা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে যাচ্ছেন। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ভারত সরকার আয়ুষ্মান ভারত কার্ডের অধীনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের মাধ্যমে শুরু করা হয়েছে। আপনিও যদি এই কার্ডের সুবিধা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এটির জন্য আবেদন করতে হবে। আপনার আবেদন অনুমোদিত হলে আপনি আপনার স্বাস্থ্য কার্ড বা আয়ুষ্মান কার্ড পাবেন এবং এই স্কিমের সমস্ত সুবিধা পেতে থাকবেন। তো কি সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে, কারা কারা আবেদন করতে পারবেন, কি ডকুমেন্ট লাগবে, সাথে কিভাবে এই কার্ড হাতে পাবেন এবং আবেদন করার পর আপনার কার্ড অ্যাপ্রুভ হবে কিনা, কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন, অর্থাৎ আয়ুষ্মান কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা এই কার্ডের সুবিধা দেখে নেব। দেখুন, এই কার্ড যদি একটা থাকে তাহলে আপনি কি সুবিধা পাবেন। দেখুন, এই স্কিমের অধীনে সমস্ত সুবিধাভোগীরা অসংখ্য হাসপাতালের বেশিরভাগ রোগ এবং প্রতিকারের জন্য কভার করা হয়। অর্থাৎ আপনার কোনো শরীর খারাপ বা শরীর অসুস্থ হলে এবং আপনাকে যদি হসপিটালাইজড করার মতো পরিস্থিতি হয় তাহলে কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা পাবেন। এরপর রয়েছে দেখুন, এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে ভর্তি পরিষেবা এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, যেটা বললাম এটা কিন্তু পাবেন। আপনি এই স্কিমের অধীনে রাজ্য সরকারি এবং বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকার মতো বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। অর্থাৎ এই স্কিমের আওতায় আপনার যদি আয়ুষ্মান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকার মতো বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং আপনি যদি হাসপাতালে ভর্তি হন তাহলে ভারত সরকারের মাধ্যমে এই স্কিমের অধীনে 15 দিনের পর্যন্ত খরচ কভার করা হয়। অর্থাৎ আপনি টানা যদি 15 দিন পর্যন্ত ভর্তি থাকেন হাসপাতালে সেক্ষেত্রে 15 দিনের যাবতীয় যে সমস্ত খরচ, হাসপাতালের বেড ভাড়া থেকে শুরু করে ওষুধপত্র, যাবতীয় ডাক্তারি ফিস সমস্ত কিন্তু এই স্কিমের আওতায়, এই কার্ডের আওতায় আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো এরপর দেখে নিন আয়ুষ্মান ভারত কার্ড 2024-এর জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো এই আয়ুষ্মান কার্ডের জন্য আপনাকে কি নথি সাথে রাখতে হবে। আয়ুষ্মান কার্ডের জন্য আপনার লাগবে আধার কার্ড, আপনার বাসস্থান পরিচয়পত্র অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করেন তার ঠিকানার প্রমাণপত্র এবং আয়ের একটি শংসাপত্র দিতে হবে এবং আলোকচিত্র অর্থাৎ আপনার ফটো লাগবে এবং ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ আপনার যে কাস্ট ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির সার্টিফিকেটটা লাগবে। কিভাবে আবেদন করবেন দেখুন, আপনার কাছে প্রয়োজনীয় নথি আছে অর্থাৎ আপনাকে যে ডকুমেন্টসগুলো জানালাম ওই ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে কিনা সেটা আগে জেনে নিন এবং তারপর এই যে ওয়েবসাইট দেয়া আছে এই ওয়েবসাইটে যান। অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেখুন, এখানে যান। এরপর ABH রেজিস্ট্রেশন ক্লিক করুন এবং প্রক্রিয়াটি শেষ করতে আধার কার্ড নম্বর ব্যবহার করুন। আপনার ওটিপি লিখুন, অর্থাৎ আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি লিখবেন। এখন আপনার নাম, আয় এবং প্যান কার্ড নম্বর সহ আপনার সাধারণ তথ্য দিতে হবে সেখানে। এরপর কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে, তারপর আয়ুষ্মান কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আয়ুষ্মান কার্ড আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন। সেম ওয়েবসাইটটাতে যাবেন, আপনার আধার কার্ডের নম্বর লিখবেন, আধার কার্ডের নম্বর দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে। আপনার আয়ুষ্মান কার্ডের ডিজিটাল কপি চেক করতে হবে এবং তারপর এটি ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট নিতে হবে সেখান থেকে এবং হাসপাতালে নগদহীন চিকিৎসা উপলব্ধ করতে এটি ব্যবহার করতে হবে। অর্থাৎ কিভাবে আপনারা ডাউনলোড করবেন বুঝতে পারলেন। এরপর আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করার পর আপনি কিভাবে আপনার স্ট্যাটাসটা চেক করবেন দেখুন। আপনি সাধারণ তথ্য ব্যবহার করে অফিসিয়াল পোর্টালে আয়ুষ্মান কার্ড স্ট্যাটাস 2024 চেক করতে পারেন। আপনি একবার আবেদন জমা দেওয়ার পরে আপনাকে অবশ্যই এটি অনুমোদনের জন্য কয়েক অতিরিক্ত দিন অপেক্ষা করতে হবে। যদি আপনার আবেদনের 9-10 দিনের মধ্যে অনুমোদিত না হয় তাহলে আপনাকে ইন্টারনেট সাইট পরিদর্শন করতে হবে এবং আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে হবে। তো এটা পরীক্ষা করার জন্য ওই সেম পোর্টালে যেতে হবে। স্থিতি পরীক্ষা করতে আধার নাম্বার বা মোবাইল নম্বর লিখতে হবে। একবার আপনার আবেদন অনুমোদিত হলে আপনি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন, যা আপনাকে এই স্কিমের সুবিধাগুলি পেতে সক্ষম করবে। যদি আবেদন পৃষ্ঠায় কোনো ভুল প্রমাণিত হতে পারে তাহলে আপনাকে অবশ্যই আপনার আবেদনের কিছু সংশোধন করতে হবে। এরপর আপনাদের জানাবো কারা কারা এই আয়ুষ্মান কার্ডের জন্য
আবেদন করতে পারবেন। প্রথমত আপনার বার্ষিক আয় 2.5 লাখ টাকার নিচে হতে হবে। আপনার পরিবারের 16 বছরের বেশি বয়সী কোনো আয়ের সদস্য নেই, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। আপনি যদি এসসি বা এসটি শ্রেণীর অন্তর্গত হন তাহলে আপনি এই স্কিমের জন্য অনলাইনেও নিবন্ধন করতে পারেন। অর্থাৎ আপনাকে অবশ্যই এসসি এসটি শ্রেণীর অন্তর্গত হতে হবে। আপনার যদি স্থায়ী বাসস্থান না থাকে আপনি আয়ুষ্মান যোজনার জন্য আবেদন করতে পারেন এবং এই স্বাস্থ্য কার্ড পেতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো স্থায়ী বাসস্থান নাও থাকে সেক্ষেত্রেও আপনি এই আয়ুষ্মান যোজনার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমে এই সাইটে আবেদন করার জন্য কি করতে হবে দেখুন। আপনি এই অ্যাপ্লিকেশানটির সুবিধা নিতে আয়ুষ্মান ভারত নিবন্ধন 2024 সম্পূর্ণ করতে পারেন। ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন করার আগে আবেদনকারীদের তাদের যোগ্যতা দেখে নিতে হবে। অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো বললাম এবং যে কমেন্টসগুলো বললাম সেগুলো যেন সাথে থাকে, তবেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রক্রিয়াটি শেষ করতে আপনার আধার কার্ড, আবাসিক আয়ের শংসাপত্র এবং রেশন কার্ড সহ সাধারণ নথির প্রয়োজন হতে পারে। ওটিপি পেতে আপনার মোবাইল নম্বর আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই রকম মোবাইল নম্বর আপনাকে ব্যবহার করতে হবে। এরপর কর্তৃপক্ষের কাছে আপনার আবেদন অনুমোদনের জন্য দেখুন, অর্থাৎ যেটা আপনাকে দেখালাম কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তারপরে আপনি আপনার ABH অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারেন হাতে। তো ফ্রেন্ডস, এই ছিল আয়ুষ্মান কার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।